আজ আমরা ট্রাভেল করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি ইজি রাইডের 9600 মডেলের ভলভো বাসে। তোমাদের দেখাবো এই বাসের ফ্যাসিলিটি কি কি রয়েছে, জার্নি কমফোর্টেবল কিনা, এই স্লিপার কোচ বাসের ভাড়াই বা কত, বাস সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্ত খুঁটিনাটি তথ্য সবই তোমাদের দেব। আর শিলিগুড়ি থেকে আমাদের মেন ডেস্টিনেশন হলো গ্যাংটক। তো ট্রেন বাদে এই বাসে ট্রাভেলের অভিজ্ঞতা কেমন হতে চলেছে সেটা দেখতে থাকো। এই বাস সার্ভিস কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রয়েছে, আর এই শিলিগুড়ি থেকে তোমরা দার্জিলিং, গ্যাংটক, পেলিং প্রভৃতি জায়গায় যেতে পারো। এই ইজি রাইডের বাস জার্নি কেমন আর এখান থেকে গ্যাংটক আমরা গেলাম সেই জার্নিও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমরা বাসের মধ্যে ঢুকে গেছি, আর বাসটা দেখতেই পাচ্ছ পুরো দারুণ, মানে সেই কি বলবো আর কি। আর এখানে তোমাদের জন্য এরকম স্পেস রয়েছে, এটা পুরো স্লিপার কোচ বাস। আর পার্সোনাল সবার জন্য একটা করে টিভি রয়েছে, যেটাতে তোমরা মানে তোমাদের মোবাইল কানেক্ট করে, ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আর কি। যে আর পেছনে দেখো তোমাদের এই দেখো হেডফোন রয়েছে, পার্সোনাল হেডফোন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যেহেতু দুটো সিট আর এই যে পর্দা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এই যে পর্দা, এটা হচ্ছে মাঝখানে সেপারেশনের জন্য। মানে যদি দুইজনা মানে আলাদা আলাদা ব্যক্তি হয়, মানে অন্য জায়গা থেকে আসে, তো তারা এই পর্দা দিয়ে তাদেরকে সেপারেট করতে পারবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এসি ভেন্ট রয়েছে, আর এখানে টিভি অন অফ এর সুইচ রয়েছে। এছাড়া তোমরা ব্লুটুথ দিয়ে কানেক্ট করেও এটা তোমরা মানে শুনতে পারবে। আর এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট। আর এটা পুরোপুরি স্লিপার কোচ বাস যেহেতু, মানে দারুণ এতক্ষণ। আর এই যে দেখতে পাচ্ছ আমি বসে রয়েছি আর ম্যাডাম রয়েছে বাইরে। এই যে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আর ইজি রাইডের সার্ভিস কেমন সেটাও তোমাদের দেখাবো। এই বাসটা আসছে অ্যাকচুয়ালি ধর্মতলা প্ল্যানেট থেকে, আর যেহেতু আমাদের কৃষ্ণনগর কাছে সেহেতু আমরা কৃষ্ণনগরটাকে চুজ করে নিয়েছি। আর কৃষ্ণনগরের দাঁড়ায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে পান্থতীর্থ মোড়, আর এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এইখানে দাঁড়ায় বাসটা। এই দেখো দেখতেই পাচ্ছ এখানে পুরো নিট অ্যান্ড ক্লিন টয়লেট, কোনো সমস্যাই হবে না। অ্যাকচুয়ালি এই বাসের টাইম ছিল কৃষ্ণনগরে ঢোকার 11টা, কিন্তু এই বাসটা আস্তে আস্তে 12টার ওপরে হয়ে গেছিল। তো ড্রাইভারকে আমরা জিজ্ঞেস করলাম, আর ড্রাইভার বলল যে কলকাতার রাস্তায় নাকি বিরাট জ্যাম ছিল, সেই জন্য আস্তে আস্তে এখানে লেট হয়ে গেল। তবে এই জায়গাটার নাম মিষ্টান্ন প্রতিষ্ঠান হলেও এখানে সমস্ত ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। ফার্স্ট আমরা এখান থেকে ট্রাই করলাম কৃষ্ণনগরের স্পেশাল সর ভাজা, দারুণ। তারপর এখান থেকে আমরা খেলাম চিকেন তড়কা আর রুটি। আর এই দেখো এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় তার রেট চার্ট রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা পজ করেও দেখে নিতে পারো, তবে নর্মাল জায়গা থেকে এখানকার জিনিসের দাম একটু কস্টলি। এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ, এগুলো বন্ধ করা যায়, আবার খুলে রাখাও যায়। এরকম মাঝখানেও পার্টিশন দেওয়ার জন্য রয়েছে। তো আমাদের বাস এখন কৃষ্ণনগরে ছেড়ে দেবে, দেখতে পাচ্ছ হোটেলে দাঁড়িয়ে ছিল 20 মিনিট, ছেড়ে দিয়েছে। আর বাসে ওঠার সাথে সাথে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আমরা একটু লেট করে উঠেছিলাম, মানে একটু দূর থেকে উঠেছিলাম, তাও আমরা যখন উঠেছি তখনই আমাদের স্ন্যাক্সটা দিয়েছে। আর স্ন্যাক্সে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। তো চলো ওপেন করে দেখা যাক যে কি কি রয়েছে স্ন্যাক্সে। দেখতে পাচ্ছ একটা ক্যাম্পার রয়েছে 10 টাকার, একটা ছোট জলের বোতল রয়েছে, আর একটা দেখি কি আছে, একটা কাপ নুডলস আছে। এটা আমরা যেহেতু ননভেজ বলেছিলাম সেই জন্য চিকেন কাপ নুডলস আছে। এটা যখন তোমরা খাবে তখন তারা গরম জল তোমাদের দিয়ে দেবে। আমাদের জিজ্ঞেস করে গেছিল, আমরা এখন খাবো না সেই জন্য আমরা এটা খুলে নিই। আর ভেতরে স্পুন আর টিস্যু রয়েছে। আগে এই স্ন্যাক্সে কাঠি রোল বা প্যাকেজ টাইপের কিছু দিত, কিন্তু এখন দেয় না, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এরকম কাপ নুডলসই দেয়। তো এই দেখো এরকম ভাবে তোমরা এরকম শুতে পারবে। আর এই দেখো আমার হাইট একদম পারফেক্ট, আমার পা কোনো বাজছে না। কিন্তু আমার থেকে যদি বড় হাইট হয় তাহলে সামনে হয়তো পা বেঁধে যেতে পারে।
আর এই দেখো শুধু বসে থাকার জন্য পিছনে কুশন দেওয়া রয়েছে। আর এই যে হেডফোন রয়েছে, আগে তারের হেডফোন দিত, তো এবার এসে দেখছি এই হেডফোন গুলো দিয়েছে। আর এই যে সামনে টিভি দেখতে পাচ্ছ, তো এটার অন অফ বাটন এই যে এখানে রয়েছে। এইটা হলো টিভি অন অফ করা যায়। আর এই যে হলো এটা হলো টিভি রিমোট, এখানে সবকিছু কন্ট্রোল করা যায় টিভি। এই যে দেখতে পাচ্ছ যার যার সব পার্সোনাল রয়েছে। এই দেখো এইভাবে এই যে ভিডিও চলছে, এইভাবে এখান থেকে তোমরা সাউন্ড কমাতে বাড়াতে পারবে, মানে হেডফোনের আর কি। বাইরের কোনো স্পিকার নেই, এই যে হেডফোন, এতে সাউন্ড হবে, তোমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবে। আর একটা কথা বলে দিই, এই বাসে কিন্তু সিসিটিভি রয়েছে। বাস অনেকক্ষণই চলা শুরু করে দিয়েছে আর এই বাসের জার্নিটাও কমফোর্টেবলই লাগছে আমাদের কাছে। যদি তোমরা আমাদের মতন কেউ ট্রেনের টিকিট না পাও তাহলে এই বাসে করে যাওয়া যেতে পারে। Attention, easy riders. We are making a quick pit stop for 20 minutes. Don't forget to grab যেখানে your যেখানে snacks স্টপেজ and leave দেবে your worries এইরকম behind. অ্যানাউন্সমেন্ট করবে বাস থেকে। রাত্রে একটা লম্বা ঘুম দেওয়ার পর এইরকম সকালবেলা আমরা উঠে পড়লাম। এখন বাজে ধরো 6টা। বাস 1 ঘন্টা মতো লেট ছিল, কিন্তু এখন মোটামুটি মেকআপ করে দিয়েছে রাত্রিবেলা যেরকম মানে স্পিডে চলেছে। যেহেতু এটা 9600 মডেলের ভলভো বাস, সেহেতু জার্নিটা অতটা বোঝা যায়নি। আর এই বাসের ভাড়া কিন্তু এক এক দিন এক এক রকম থাকে, মানে কোনো দিন 1500 থাকে, তো পরের দিন 2000 হয়ে যায়, আবার পরের দিন 3000ও হয়ে যেতে পারে, এইরকম থাকে। তো তোমরা যাওয়ার আগে এটা অনলাইন থেকে অবশ্যই চেক করে নেবে। এটা অনলাইনেও তোমরা টিকিট কাটতে পারো, প্লাস এদের নিজস্ব কাউন্টার রয়েছে স্প্ল্যানেটে, সেখান থেকেও তোমরা কাটতে পারো। তো আমরা মোটামুটি শিলিগুড়ি পৌঁছে গেছি, আর ও দেখো এরকম করে ঘুমিয়েই যাচ্ছে পাশে। এবার আমরা এখান থেকে যাব গ্যাংটক। সেখানে আমরা কিভাবে যাব, সেখানকার ওয়েদার কিরকম, আর সেখানে আমরা কোন কোন জায়গা ঘুরবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে পরের পার্টে।